এই বিক্ষোভ মিছিলে উপস্থিত চাকসুর সম্মানিত জিএস সাইদ বিন হাবিব ভাই, চাকসুর নেতৃবৃন্দ, হল সংসদের নেতৃবৃন্দ, এই ক্যাম্পাসের আধিপত্যবাদ বিরোধী ছাত্র জনতা, আমার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন খুবই বেদনা বিধুর একটা সময় আমরা উপস্থিত হয়েছি। আমরা গত এক সপ্তাহ যাবৎ বারবার আশায় বুক বেঁধেছিলাম। অনেকেই বলেছিলেন, গতকালকে যখন হাদি ভাই শহীদ হলেন, বলতেছিলেন যে মনে হচ্ছে আপন ভাই তিনি শাহাদাত বরণ করেছেন। অনেকে মেসেজ করতেছিলেন বারবার পুরো সপ্তাহ জুড়ে যে ভাই হাদি ভাইয়ের এখন আপডেট কি। সম্মানিত ভাইরা, আমরা বারবার মনে করতেছিলাম যে হয়তো এরকম একটা খবর পাবো যে হাদি ভাই শহীদ শাহাদাত বরণ করেনি, বরং আমাদের মাঝে আবার ফিরে আসবে। এরকম একটা কণ্ঠস্বর আমাদের খুব বেশি প্রয়োজন ছিল। আমার মনে হয় যখন কেউ অশ্লীল ভাষায় কাউকে গালি দেন, পৃথিবীর সব মানুষ অসন্তুষ্ট হয়, কিন্তু হাদি ভাই যখন গালি দিত আওয়ামী লীগ, ফ্যাসিবাদ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমার মনে হয় দেশের ছাত্র জনতা এবং সাধারণ খেটে খাওয়া মানুষ তারাও এই গালি দেওয়ার পরে শুকরিয়া আদায় করত। কারণ মানুষের হৃদয়ের কথা বলতেন, মানুষের মনের কথা বলতেন। এরকম নেতা আসলে বাংলাদেশে কখন আর তৈরি হবে কিনা আমাদের জানা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে আমরা হয়তো হাদি ভাইকে আবার ফিরে পাবো। আমরা স্বপ্ন দেখেছিলাম এই সংসদ নির্বাচনের মাধ্যমে আন্দোলনের প্রথম স্টেপ পার হয়ে দ্বিতীয় স্টেপে আমাদের হাদি ভাই আমাদের বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা, খেটে খাওয়া মানুষের পক্ষে যেই কথাগুলো জাতীয় সংসদে উপস্থাপন করবেন, এর মাধ্যমে আমাদের যারা বিপ্লবী রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তাদের হৃদয়ের কথাই জাতীয় সংসদে আমরা শুনতে পাবো। কিন্তু আমরা খেয়াল করলাম হাদি ভাইয়ের এই কথাগুলো, হাদি ভাই মানুষের হৃদয়ের পালস বুঝতে পেরেছিলেন, যার কারণে আধিপত্যবাদ তাকে আর সহ্য করেনি।